আজকে একটা নীরব ঘাতক ব্যাধি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হেপাটাইটিস। এটাকে নীরব ঘাতক ব্যাধি বলা হয়। কারণ এই রোগের লক্ষণ প্রাথমিকভাবে প্রকাশ পায় না। যখন এই রোগটা গ্রেড 3 পর্যায়ে যায় অথবা 2 পর্যায়ে যায়, তখন লক্ষণ প্রকাশ পাওয়া শুরু করে। যখন লক্ষণ প্রকাশ করা শুরু করে, তখন প্রকৃতপক্ষে করার মতো তেমন কিছু থাকে না। সেই জন্য এটাকে নীরব ঘাতক ব্যাধি বলা হয়। তবে এই হেপাটাইটিস বলতে হেপাটাইটিস বি এবং সি কে মারাত্মক ধরা হয়। এ ও ই এটা বেশ একটা মারাত্মক নয়, এবং ডিও আছে, যেটা হেপাটাইটিস বি এর সাথে থাকে। আজকে আমি জানাবো হেপাটাইটিস কি, কেন হয়, লক্ষণ কি, প্রতিকারের উপায়। আমি ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন, ডাক্তার সাদাত ওয়েলনেস কেয়ার থেকে যে কোনো চিকিৎসার জন্য এবং হেলথ ইনফরমেশনের জন্য চোখ রাখুন। এখন আমরা জানব হেপাটাইটিস কি। হেপাটাইটিস হচ্ছে লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়া ও লিভারের ইনফ্লেমেশন অথবা যেই কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে সেটাকে হেপাটাইটিস বলা হয়। হেপাটাইটিস সাধারণত ভাইরাস আক্রমণের কারণে হয়ে থাকে, তবে ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকার কারণে আমাদের শরীরে ভাইরাস এবং লিভারে ভাইরাসটা বাসা বাঁধতে পারে। এ ও ই এটা দূষিত খাবার এবং পানির মাধ্যমে আমাদের শরীরে ঢুকে, এবং যাদের শরীরের ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ সিস্টেম ভালো থাকে, অল্প দিনেই সেটা সেরে যায়। হেপাটাইটিস বি ও সি এটা স্বাস্থ্য ঝুঁকি বেশি এবং মারাত্মক রকমের হয়। এটা সাধারণত রক্ত সঞ্চালন, অনিরাপদ শারীরিক সম্পর্ক, অপারেশন বা যেই কোনোভাবে হোক শরীরের ইন্টারনাল কানেকশনের কারণে এই রোগটা হয়ে থাকে। আক্রান্ত থেকে আক্রান্তর সংখ্যা বাড়ে। এটার জন্য সাধারণত প্রথম অবস্থা কোনো লক্ষণ দেখা দেয় না। যখন এটা সেকেন্ডারি পর্যায়ে যায়, তখন লক্ষণ প্রকাশ পায়। লক্ষণগুলোর মধ্যে ত্বক, চোখ এবং প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া, পেট ব্যথা হওয়া, পেট ফুলে যাওয়া, ক্লান্তিবোধ হওয়া, পেট খাওয়াতে অরুচি, বমি বমি ভাব, এবং সর্বশেষ যখন লক্ষণটা প্রকাশ পায়, তখন নাক মুখ দিয়ে রক্ত প্রবাহিত হওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া ইত্যাদি কারণগুলা দেখা দেয়। আর এটার যদি প্রকৃত এবং যদি নিরাপদ চিকিৎসা না নেওয়া হয়, তাহলে এক পর্যায়ে লিভার সিরোসিস অথবা ক্যান্সার হয় এবং রোগী মারা যায়। হেপাটাইটিস ডি এটা যেসব রোগীর হেপাটাইটিস বি থাকে, সাথে সাথীর রোগ হিসাবে হেপাটাইটিস ডিও থাকে। যখন হেপাটাইটিস বি চিকিৎসা হয়, তখন ডিও সুস্থ হয়ে যায়। আমরা যখন হেপাটাইটিস হবে, হেপাটাইটিস যেই কোনো হেপাটাইটিস হোক অথবা হেপাটাইটিস বি বা সি হোক, তখন আমরা করব কি, করণীয় কি, এবং এটা থেকে বাঁচার উপায় কি। আমরা বিশুদ্ধ পানি খাবো এবং খাওয়া দাওয়ার মধ্যে সচেতন থাকব। একবারেই বিশুদ্ধ নির্ভেজাল খাওয়ার চেষ্টা করব, এবং যেই কোনো রক্ত সঞ্চালন এবং শারীরিক সম্পর্কর ক্ষেত্রে অথবা অপারেশন বা কাটাছেঁড়ার ক্ষেত্রে সতর্ক থাকব, যেন
হেপাটাইটিস বি এক অন্য থেকে অন্যকে সংক্রমিত না করে। এবং নিয়মিত স্ক্যানিং টেস্টগুলো করে জানার চেষ্টা করব যে শরীর লিভারটা সুস্থ আছে কিনা। এটার জন্য হেপাটাইটিস বি, সি টেস্ট করা, যেটা এসবিএসজি, এসসিবি, এসজিওটি, এসজিপিটি, এইগুলা করা। পর আক্রান্ত হলে এইগুলা স্ক্যানিং টেস্ট করে জানা যে হেপাটাইটিস আক্রান্ত হয়েছে কিনা শরীর। আর যাদের হয়ে যাবে তারা লক্ষণ অনুযায়ী আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে, এগুলো নিয়মিত করতে পারেন। আর লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। প্রাকৃতিক এবং হোমিও চিকিৎসা, ন্যাচারোপ্যাথি চিকিৎসা, এটা উত্তম চিকিৎসা ব্যবস্থা আছে এবং রোগী অনেকাংশেই রোগী সুস্থ হয়ে যায় এবং রোগীর কম খরচে অনেকটা নিরাপদ চিকিৎসা ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথিতে। আপনারা যাদের এইরকম লক্ষণ আছে এবং যারা আক্রান্ত হয়েছে তাদেরকে পরামর্শ দিবেন যেন ন্যাচারোপ্যাথি বা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে আরোগ্য নিতে পারে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।